আসসালামু আলাইকুম। শুরু করছি আরেকটি নতুন ভিডিও এবং এই ভিডিওতে আমরা কটলিনের ফাংশন নিয়ে আলোচনা করব। তো প্রথমেই জেনে নিই অ্যাকচুয়ালি ফাংশন কী জিনিস। ফাংশন হচ্ছে একটি ব্লক অফ কোড যেটা একটি নির্দিষ্ট কাজ করে। একটি প্রোগ্রামে বা একটি সফটওয়্যার ডেভেলপমেন্টের সময় আমাদের মাঝে মাঝে এমন কিছু কাজ আসে যেটা আমাদেরকে হয়তোবা বারবার কিছু নির্দিষ্ট সময় পরপর করতে হতে পারে। যেমন আমি হয়তোবা ইউজারের কাছ থেকে একটি ছবি ইনপুট নিব, অর্থাৎ ইউজার তার ক্যামেরা দিয়ে একটি ছবি তুলবে। আমার কাজ হচ্ছে ছবিটাকে নিয়ে সেটাকে প্রসেস করা, সেটাতে সাপোজ ব্লার ইফেক্ট দেওয়া, তারপর সেটাকে আউটপুটে শো করা। তো এভাবে যত ছবি তুলব আমাকে কিন্তু ইমেজ প্রসেসিংয়ের কাজটা বারবার করতে হবে। সো প্রতিবার নতুন নতুন কোড না লেখে আমি ইমেজ প্রসেসিংয়ের কাজটা একটি নির্দিষ্ট কোড বা একটি প্যাটার্নে বা একটি ব্লকের মধ্যে যদি করে রাখি বা ফাংশন হিসেবে ডিক্লেয়ার করে রাখি, তাহলে পরবর্তীতে সেই টাস্কটি করার জন্য আমাকে শুধুমাত্র ফাংশনটি কল করতে হবে। এবং ফাংশনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে লার্জ প্রোগ্রাম ইনটু ব্রেক্স এ লার্জ প্রোগ্রাম ইনটু স্মলার মডিউলার চাঙ্কস। অর্থাৎ আমরা আমাদের কোডটিকে যদি বিভিন্ন মডিউলে ছোট ছোট অংশে ভাগ করে রাখতে চাই তাদের স্পেসিফিক টাস্ক অনুযায়ী, সেক্ষেত্রেও আমরা কিন্তু ফাংশন ব্যবহার করে থাকি। কটলিনে ফাংশন ডিক্লেয়ার করতে গেলে অবশ্যই তার আগে ফান কিওয়ার্ডটা ইউজ করতে হবে, যেখানে ফান শর্ট ফর ফাংশন। এবং কটলিনে ফাংশন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফাংশনের মতোই আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করতে পারে, সেটা নেমড হতে পারে অথবা ডিফল্ট ভ্যালুস হতে পারে। এখানে আমরা একটা ফাংশনের এক্সাম্পল দেখতে পাচ্ছি, যেমন ফাংশনের নাম প্রিন্ট হ্যালো এবং আগে ফান কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে। এটা হচ্ছে ফাংশনের প্যারামিটার লিস্ট, যেটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাকে দিতে হবে। এই মুহূর্তে এই ফাংশনটি প্যারামিটার হিসেবে কিন্তু কোনো কিছু রিসিভ করছে না, কোনো আর্গুমেন্ট নেই। এবং এই ফাংশনের বডিতে প্রিন্ট লাইন নামে একটি মেথড, যেখানে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করা হচ্ছে। সো আমাকে যদি এখন এই ফাংশনটি কল করতে হয়, তাহলে আমি আমার প্রোগ্রামের যে কোনো জায়গা থেকে শুধু ফাংশনের নামটা লিখব এবং ব্র্যাকেট দিয়ে ফাংশনটাকে কল করব। মনে রাখতে হবে নেমিং কনভেনশনের ব্যাপারে, যে আমরা যখন কটলিনে কোনো ফাংশন ডিক্লেয়ার করি চেষ্টা করি ফাংশনের নামটা স্মল লেটার দিয়ে শুরু করা, এবং ফাংশনের নামে যদি একাধিক ওয়ার্ড থাকে, যেমন প্রিন্ট এবং হ্যালো, এই দুটো কিন্তু আলাদা দুটি ওয়ার্ড, সেক্ষেত্রে আমরা এখানে প্যাসকেল কেস ইউজ করছি, অর্থাৎ প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটা স্মল লেটার এবং পরের ওয়ার্ডটার ফার্স্ট লেটারটা ক্যাপিটালাইজ করা, এটাকে প্যাসকেল কেস বলা হয়ে থাকে। ফাংশন সবসময় কোনো না কোনো কিছু রিটার্ন করে, অর্থাৎ একটি ফাংশনকে আমি যে কাজটি করতে দিব সে কাজটি করার পর সে আমাকে একটি রেজাল্ট রিটার্ন করবে। চাইলে আমি রিটার্ন করাতে পারি, চাইলে রিটার্ন নাও করাতে পারি। যেমন এই ক্ষেত্রে প্রিন্ট হ্যালো ফাংশনটা, যেটা এই মুহূর্তে প্যারামিটার হিসাবে একটি স্ট্রিং নিচ্ছে এবং প্যারামিটার লিস্টের পর কোলন দিয়ে ইউনিট একটা কিওয়ার্ড টাইপ করা হয়েছে। অ্যাকচুয়ালি এতটুকু অংশ হচ্ছে এই ফাংশনের রিটার্ন টাইপ, যার মানে হলো এই ফাংশনটা একটা ইউনিট রিটার্ন করবে। এই ইউনিট হচ্ছে, আমি যদি জাভার সাথে তুলনা করি তাহলে ইউনিট ভয়েডের সমতুল্য। ইউনিট বলতে বোঝাচ্ছে যে এই ফাংশনটা কোনো কিছু অ্যাকচুয়ালি রিটার্ন করছে না, বা আমি এই ফাংশন থেকে কোনো কিছু রিটার্ন করাচ্ছি না। অ্যাকচুয়ালি ইউনিট এটা উল্লেখ না করলেও চলে। যেমন এই ফাংশনটা অ্যাকচুয়ালি আমরা এইভাবেও লিখতে পারি। এক্ষেত্রে আমি রিটার্ন টাইপটা বলে দিচ্ছি ইউনিট, অর্থাৎ এই ফাংশনটা ইউনিট ছাড়া কোনো কিছু রিটার্ন করছে না, এবং আমরা ইউনিটটাকে অমিট করতে পারি। অথবা আমরা যদি ইউনিট ছাড়া অন্য কোনো টাইপ রিটার্ন করতে চাই, যেমন স্ট্রিং, ইন্টিজার, বুলিয়ান, আপনার ডাবল, এটসেট্রা, সেক্ষেত্রে ইউনিটের জায়গায় আমাকে কিন্তু সেই ডাটা টাইপটা উল্লেখ করতে হবে এবং অবশ্যই এখানে রিটার্ন স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। আমরা একটু দেখে নেই ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয় বা ফাংশনের আর্গুমেন্টগুলো কিভাবে পাস করতে হয়, সেটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা কেমন হবে। আমরা যখনই একটি কটলিন ফাংশন বা একটি কটলিন প্রোগ্রাম শুরু করি তখন বাই ডিফল্ট আমাদেরকে একটি মেইন ফাংশন দেওয়া হয়ে থাকে, যেটা প্যারামিটার হিসেবে একটি আর্গুমেন্ট নিয়ে থাকে। এই আর্গুমেন্টটা সাধারণত কমান্ড লাইন আর্গুমেন্ট। আমি একটি ফাংশন ডিক্লেয়ার করি
সে ফান অ্যাড টু নাম্বারস, এটা হচ্ছে ফাংশনের নাম, এবং এই ফাংশনটা প্যারামিটার হিসেবে দুটো ইন্টিজার ভ্যালু নেবে। সো এ যার ডাটা টাইপ ইন্ট অ্যান্ড বি যার ডাটা টাইপ ইন্ট, এবং এই ফাংশনটা রিটার্ন করবে একটি ইন্টিজার ভ্যালু, অর্থাৎ এ এবং বিকে অ্যাড করে আমরা রিটার্ন দিয়ে দিব। ইন দ্যাট কেস আমরা যেটা করতে পারি, প্রথমে এ এবং বিকে অ্যাড করতে পারি, সে ভাল সাম ইকুয়ালস এ প্লাস বি, এবং পরিশেষে আমরা বলতে পারি রিটার্ন সাম, অর্থাৎ এই ফাংশনটা প্যারামিটার হিসেবে যে দুটি ইন্টিজার ভ্যালু নিচ্ছে তাদেরকে যোগ করে তার যোগফলটাকে আমি রিটার্ন করে দিচ্ছি। এক্ষেত্রে আমি শুধু ফাংশনটাকে ডিক্লেয়ার করলাম। আমি যদি অ্যাপ্লিকেশনটা রান করি তাহলে কিন্তু আমি কোনো আউটপুট দেখব না, কারণ ফাংশনটাকে শুধুমাত্র ডিক্লেয়ার করা হয়েছে। এই ফাংশনটাকে যদি এখন কাজ করাতে হয় এই ফাংশনটাকে কল করতে হবে, যেটা আমি এখন মেইন মেথড থেকে করব। যেমন মেইন মেথড থেকে আমি অ্যাড টু নাম্বারস ফাংশনটাকে কল করছি, এবং এখানে আমাকে দুটো ভ্যালু অবশ্যই পাস করতে হবে, এবং দুটোই ইন্টিজার ভ্যালু। যেমন আমি বলছি 5 এবং 7, এবং আমাদের এই ফাংশনটা কিন্তু একটি ইন্টিজার ভ্যালু রিটার্ন করছে। সো এই ফাংশনটা একটা ভ্যালু রিটার্ন করবে যেটা আমাদেরকে অন্য কোনো ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, অথবা পুরো ফাংশনটি একটি প্রিন্ট মেথডের আর্গুমেন্ট হিসেবে পাস করে দেওয়া যায়। যেমন আমি এখানে বলতে পারি যে ভাল রেজাল্ট ইকুয়ালস অ্যাড টু নাম্বারস, এবং পরবর্তীতে আমি প্রিন্টে রেজাল্টটাকে প্রিন্ট করতে চাচ্ছি। এবার যদি আমি রান দেই তাহলে দেখবেন যে অ্যাড টু নাম্বারস অ্যাকচুয়ালি এই দুটো সংখ্যাকে যোগ করে আমাকে যোগফলটা রিটার্ন করছে, এবং সেটা আমি প্রিন্ট মেথডে প্রিন্ট করাচ্ছি। আমি চাইলে এই ফাংশনটার রিটার্ন টাইপ চেঞ্জ করে দিতে পারি, সে আমি ইউনিট রাখতে পারি, অর্থাৎ আমি বলতে পারি যে এই ফাংশনটা অ্যাকচুয়ালি কোনো কিছু রিটার্ন করবে না। ইন দ্যাট কেস আমি এখান থেকেই হয়তো প্রিন্টটা বা সামেশনটা দেখিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমি যখন ফাংশনটা মেইন মেথড থেকে কল করব তখন আর এই ফাংশনের রেজাল্টটা আমার আলাদাভাবে নেওয়ার দরকার নাই, কারণ আমি জানি যে এখন এই ফাংশনটি অ্যাকচুয়ালি ইউনিট রিটার্ন করছে, যেটা অ্যাকচুয়ালি না দেওয়ারই সমতুল্য, অর্থাৎ এই ফাংশনটি এখন কোনো কিছু রিটার্ন করছে না। ইন দ্যাট কেস এবার যদি আমি রেজাল্টটা প্রিন্ট করতে চাই আমি কিন্তু ডিজায়ার্ড আউটপুট দেখব না, বরং এটা যে একটা কটলিন ফাংশন সেটা আমি দেখতে পাচ্ছি। যদিও এই 12 আমি একটা রেজাল্ট দেখতে পাচ্ছি যেটা অ্যাকচুয়ালি এখান থেকে আসছে। অ্যাকচুয়ালি এই ফাংশনটা যখন কল করা হয়েছে এই ফাংশন কল করাতে দুইটা সংখ্যার যোগ করে সামেশনটা দেখাচ্ছে যেটা এখানে, এবং এখান থেকে যেটা প্রিন্ট করছি সেটা হচ্ছে কটলিন ইউনিট, কারণ আমরা জানি যে এই ফাংশনটা এখন ইউনিট রিটার্ন করছে, অর্থাৎ কোনো কিছু রিটার্ন করছে না। ইন দ্যাট কেস হয়তো বা আমরা এটার রেজাল্টটা বা এটা রিটার্ন টাইপ নিয়ে আমরা এখন ওয়ারিড হব না, আমরা সরাসরি ফাংশনটা কল করে দিব। সেক্ষেত্রে আমরা আননেসেসারি কোনো আউটপুট দেখব না এবং সরাসরি রেজাল্টটাই দেখতে পারবো। এখন আমি একটু আলোচনা করতে চাই একটি ফাংশনের আর্গুমেন্টস নিয়ে। আর্গুমেন্টগুলো কিন্তু আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি বা এর কিছু ইউটিলাইজেশনস রয়েছে। যেমন এই ফাংশনটা কল করার সময় আমাকে অবশ্যই দুটো ভ্যালুই পাস করতে হবে। আমি যদি কোনো ভ্যালু পাস না করি সেক্ষেত্রে আমাকে একটি এরর দেখাচ্ছে, নো ভ্যালু পাসড ফর প্যারামিটার এ, নো ভ্যালু পাসড ফর প্যারামিটার বি। সো এই ফাংশনটা বা কোডটা ঠিকমতো রান করতে হলে অবশ্যই আমাকে দুটো ভ্যালু পাস করতে হবে। সো ইন দ্যাট কেস এই ফাংশনের যে প্যারামিটারটা রয়েছে বা আর্গুমেন্টস রয়েছে এই আর্গুমেন্টসগুলো রিকোয়ার্ড আর্গুমেন্টস। আমরা চাইলে এটাকে ডিফল্ট করতে পারি। যেমন ফাংশনটা যেখানে আমরা ডিক্লেয়ার করেছি সেখানে এর একটি ডিফল্ট মান আমরা দিতে পারি এবং বি এরও একটি ডিফল্ট মান আমরা দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আপনি খেয়াল করে দেখেন যেখান থেকে ফাংশনটা এখন কল করছি সেখানে এখন কিন্তু এরর দেখাচ্ছে না, এবং আমি যদি অ্যাপ্লিকেশনটা এখন রান করি আমার আউটপুট আসবে 2। এর মানে হলো আমি যখন ফাংশনটা কল করলাম আর্গুমেন্ট হিসেবে আমার কাছে এখন অপশনস আছে, আমার কাছে কিছু অপশনস রয়েছে। সেটা হচ্ছে আমি চাইলে একটি আর্গুমেন্টও পাস করতে পারি, আমি চাইলে দুটো পাস করতে পারি, আমি চাইলে কিছু নাও পাস করতে পারি। ইন দ্যাট কেস আমি কিছু পাস করিনি, দ্যাট মিনস এ এবং বি এর ডিফল্ট মানটা এখন ব্যবহার হবে। সো 1 এবং 1 যোগ করে 2 আউটপুট দেখাচ্ছে। বাট আমি যখন এখানে দুটো ভ্যালু পাস করে দিচ্ছি তখন এ এবং বি এর ডিফল্ট মানটা আর ব্যবহার হবে না, তখন এ এর মধ্যে 5 এবং বি এর মধ্যে 7 অ্যাসাইন হয়ে যাবে এবং আমার রেজাল্ট দেখাবে 7।
সরি 7 আর 5 12। সো এক্ষেত্রে আমার আর্গুমেন্টগুলো ডিফল্ট হয়ে গেল। আমরা আরেকভাবে আর্গুমেন্ট পাস করতে পারি। হয়তোবা খেয়াল করলে দেখবেন আমি যখন আর্গুমেন্টগুলো পাস করেছি তখন অটোমেটিক্যালি A:B: এই কিওয়ার্ডগুলো চলে এসেছে। আমি কিন্তু এগুলো টাইপ করিনি, এটা অটোমেটিক্যালি অ্যান্ড্রয়েড স্টুডিও আমাকে সাজেশনে দেখাচ্ছে বা আমাকে একটি হিন্ট দিচ্ছে। অ্যাকচুয়ালি আমি 5 যে ভ্যালুটা পাস করছি সেটা A এর জন্য, যেটা এখান থেকে এসেছে, এবং 10 যে ভ্যালুটা পাস করছি সেটা হচ্ছে B এর জন্য। সো অটোমেটিক্যালি অ্যান্ড্রয়েড স্টুডিও আমাকে একটি হিন্ট দিচ্ছে। বাট আমরা চাইলে এটাকে নেমড আর্গুমেন্টে কনভার্ট করতে পারি, জাস্ট লাইক দিস। অর্থাৎ আমি নিজেই স্পেসিফাই করতে পারি যে আমি যে ভ্যালুটা পাস করছি সেটা আসলে কোন আর্গুমেন্টের জন্য। যেমন আমি বলতে পারি A equals 5 and then B equals 12। এই ক্ষেত্রে আমি এখানেই স্পেসিফাই করে দিচ্ছি যে 5 যে আর্গুমেন্টটা পাস করছি সেটা A এর জন্য এবং 12 যে ভ্যালুটা পাস করছি সেটা B এর জন্য। এটাকে বলা হয় নেমড আর্গুমেন্ট। এবং নেমড আর্গুমেন্টের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমি আর্গুমেন্ট যেগুলো পাস করব সেগুলোতে অর্ডার মেনটেন না করলেও চলে। যেমন আমি প্রথমে B এর ভ্যালুটাও কিন্তু দিতে পারি অ্যান্ড দেন পরে A এর ভ্যালুটা পাস করতে পারি। অর্থাৎ এখানে অর্ডারটা ম্যান্ডেটরি না। কিন্তু আমি যদি নেমড ইউজ না করতাম সেক্ষেত্রে আমি যে ভ্যালুটা দিচ্ছি সেটা সবসময় একটা পজিশন মেনটেন করছে। অর্থাৎ এই ভ্যালুটা সবসময় প্রথম আর্গুমেন্টের জন্য, এই ভ্যালুটা দ্বিতীয় আর্গুমেন্টের জন্য। কিন্তু এইভাবে আমি কখনোই এটা বলতে পারি না যে 5টা B এর মধ্যে ঢুকবে এবং 7টা A এর মধ্যে ঢুকবে, এটা বলা যাবে না। এটা যদি বলতে হয় তাহলে আমাকে নেমড আর্গুমেন্ট ইউজ করতে হবে। অর্থাৎ আমি বলতে পারি যে B equals 5 and A equals 10 বা সামথিং লাইক দ্যাট। সো নেমড আর্গুমেন্টের সুবিধা হচ্ছে আমরা কোনো একটা ফাংশন কল করার ক্ষেত্রে তার আর্গুমেন্টগুলোকে নির্দিষ্ট অর্ডারে পাস না করলেও পারি। আমরা আর্গুমেন্টগুলোকে তার ভেরিয়েবলের নাম অনুযায়ী সরাসরি অ্যাসাইন করে দিতে পারি। একটি ফাংশন প্যারামিটার হিসেবে অনেকগুলো আর্গুমেন্টই কিন্তু চাইলে নিতে পারে। সেক্ষেত্রে আমি যদি নেমড আর্গুমেন্ট ব্যবহার না করি আমাকে সেক্ষেত্রে হয়তোবা অর্ডারটা মেনটেন করতে হবে এবং খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে কোন ভ্যালুটা কোন ভেরিয়েবলের মধ্যে যাচ্ছে। কিন্তু আমি যদি নেমড আর্গুমেন্ট ইউজ করি তাহলে অর্ডার নিয়ে আমাকে মাথা ঘামাতে হবে না। আমি এক্সপ্লিসিটলি আমি দেখতে পাচ্ছি যে কোন ভ্যালুটা কোন ভেরিয়েবলের মধ্যে যাচ্ছে। ইনফ্যাক্ট নেমড আর্গুমেন্ট ইউজ করার আরেকটা বড় সুবিধা হচ্ছে যেহেতু এখানে দুটো ডিফল্ট ভ্যালু দেওয়া আছে আমি যে কোনো একটি কিন্তু পাস করতে পারি। যেমন এক্ষেত্রে আমি শুধু B এর ভ্যালুটা পাস করলাম। সো আমি যদি প্রোগ্রামটা এখন রান দিই তাহলে আউটপুট আসবে 5 এবং 1। অর্থাৎ B এর ক্ষেত্রে ভ্যালু হবে 5, বাট A এর ক্ষেত্রে যেহেতু আমি কোনো ভ্যালু পাস করিনি সেক্ষেত্রে A এর জন্য ডিফল্ট ভ্যালু ইউজ হবে। সো 5 আর 1 6, এটাই হওয়া উচিত আমাদের ডিজায়ার্ড আউটপুট। আমরা এই ফাংশনটাকে একটু মডিফাই করতে পারি। যেমন আমি কিন্তু সামেশনটা সরাসরি এখানেই দেখিয়ে দিতে পারি, সে A+B, যেটা সরাসরি আমি প্রিন্ট মেথডের মধ্যে এই এক্সপ্রেশনটা রান করে দিতে পারি। সেক্ষেত্রে আমাকে এই লাইনটা না দিলেও হয়তোবা চলবে। ওকে, আমার আউটপুট কিন্তু সেম আসবে, বরং আমি একটি লাইন কমাতে পারলাম। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যখন আমি দেখব যে আমার ফাংশনের বডিতে একটি মাত্র স্টেটমেন্ট আছে বা একটি এক্সপ্রেশন আছে, ইন দ্যাট কেস আমি আমার ফাংশনটাকে আরও কম্প্যাক্ট বা ছোট করে ফেলতে পারি। কিভাবে? সিম্পলি লাইক দিস। এই ফাংশনের বডিটা আমি ফেলে দিচ্ছি। বডি ফেলে দিয়ে আমি বলবো ইকুয়ালস, দেন প্রিন্ট, দেন A+B। এবার যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি দেখবেন আমার আউটপুটে কোনো পরিবর্তন আসবে না, কিন্তু আমি ফাংশনটাকে কম্প্যাক্ট অথবা ছোট করে ফেললাম। সো এই ধরনের ফাংশনকে কম্প্যাক্ট ফাংশন বলা হয়ে থাকে এবং এটা তখনই পসিবল যখন আপনার ফাংশনের বডিতে একটা সিঙ্গেল লাইন থাকবে। যদি মাল্টিপল লাইন থাকে, যেমন একটু আগে সাম নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম সাম A এবং B এর যোগফলটা রাখার জন্য, এরপরে প্রিন্ট স্টেটমেন্ট লিখেছিলাম, অর্থাৎ মাল্টিপল লাইন ছিল, সেক্ষেত্রে কিন্তু আপনি ফাংশনটাকে এরকম ইকুয়াল সাইন দিয়ে কম্প্যাক্ট করতে পারবেন না। এটা তখনই পারবেন যখন আপনার ফাংশনে বডিতে একটি মাত্র স্টেটমেন্ট বা এক্সপ্রেশন থাকবে। সো কটলিনের এই ফিচারগুলো খুবই হ্যান্ডি এবং কনসাইজ। আমাদের
কোডগুলোকে আরও ছোট করে ফেলে, কম্প্যাক্ট করে ফেলে এবং কোডগুলোকে আরও বেশি রিডেবল করে তোলে। সো এই হচ্ছে মোটামুটি ফাংশনের বেসিক কিছু ব্যবহার। নেক্সট ভিডিওতে আমরা দেখব হায়ার অর্ডার ফাংশনস এবং ল্যামডা এক্সপ্রেশনস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।